যাকাতুল ফিতর এটি হচ্ছে প্রত্যেক নর এবং নারী, সগীর আলাল কাবির, ছোট এবং বড়, ওয়াল হুররি ওয়াল মামলুক, স্বাধীন, সকলেরই জন্য এদুল নাকি বলছে সাদকাতুল ফিতর দেওয়া ফরজ। অর্থাৎ একটা ছোট যদি বাচ্চাও হয়, দুদিন করে হোক, একদিন করে হোক, অথবা শাওয়াল মাসের 1 ঘন্টা আগে হোক, এদের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে। স্বাধীন পরাধীন সকলেরই জন্য সাদকাতুল ফিতর দেওয়া ফরজ। এখন সাদকাতুল ফিতর দিব, এটা কতখানি দিতে হবে? 1 সা, 1 সা পরিমাণ বলা হয় 2.5 কেজি। 1 সা বলতে বোঝানো হয় যে একটা আড়ি, বা একটা আমাদের চাপার ভাষায় বলা হয় যে একটা আড়ি, একটা মাপ। তো 1 সা পরিমাণ যেটা ইরাকের সা, সেটিকে বলা হয় প্রায়, যে অনেকেই বলছে যে ইরাকের সা হচ্ছে, ইরাকের শায়ে 3 কেজি ধরে, আর মদিনার সা অর্থাৎ আরবের শায়ে 2.5 কেজি হয়। তো যা হোক, আমরা বেশি দিতে পারলে ভালো, তবে 1 সা বলতে আমরা 2.5 কেজি ধরবো, বা 2.5 কেজির একটু বেশি। এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ বলছে 1 সা হতে 2.5 কেজি, কেউ বলছে যে 1 সা হতে 2.5 কেজির বেশি, কেউ বলছে 1 সা মানে 3 কেজি 300, এরকম বিভিন্ন রকমের মত রয়েছে। অর্থাৎ আমরা পূর্বে যে নিয়মভাবে দিয়ে আসি সেই নিয়মই দিব। আর এই সাদকাতুল ফিতর এটা হচ্ছে আমাদের সকলের উপর ফরজ। এখানে নিসাব পরিমাণ মাল হতে হবে এরকম কোনো নিয়ম নেই, যে হয়তো অন্য অন্য জাকাতের ক্ষেত্রে যে একটা নিসাব পরিমাণ মাল হতে হয়, হয়তো 40টি গরু থাকলে 1টি গরু দিতে হবে, 40টি ছাগল থাকলে 1টি ছাগল দিতে হবে, এরকম নয়। অর্থাৎ আমার দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, আমি দিতে পারবো, আমি তো বুঝতে পারছি, তাহলে এরকম সকলের উপরে সাদকাতুল ফিতর দেওয়া ফরজ। এখন সাদকাতুল ফিতর দিলাম, এখন সাদকাতুল ফিতরটা পাবে কে? ওয়া তু'মাতুল লিল মাসাকিন, সেটা হবে মিসকিনদের খাদ্য, সেটা হবে মিসকিনদের খাদ্য। যারা হয়তো আমাদের পাড়া প্রতিবেশী, যারা হয়তো আত্মীয় স্বজন, অত্যন্ত গরিব মিসকিন, তাদের হচ্ছে এটা হক, তাদের হচ্ছে এটা প্রাপ্য, আর সেটা দিতে হবে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদগাহে যাওয়ার পূর্বে। ঈদগাহে যাওয়ার আগে সেটা কি করতে হবে? আদায় করে দিতে হবে। এখন সাদকাতুল ফিতর পাবে তু'মাতুল লিল মাসাকিন। এখন দেখা যায় যে মিসকিনদের হক, কিন্তু এই সাদকাতুল ফিতর নিয়ে সমাজে দেখা যায় অনেক মানুষ এ কাড়াকাড়ি আর মারামারি শুরু করে দেয়। যাদের হয়তো টাকা পয়সা হয়েছে তারাও নেওয়ার জন্য চেষ্টা করে, তারাও আদায় করে, কিন্তু একটি হাদিস আমরা খেয়াল করি না, যে যাদের টাকা পয়সা রয়েছে, অর্থাৎ তাদের সয় সম্পদ রয়েছে, এদের জন্য চাওয়া বা ভিক্ষা করা বা নেওয়া কত বড় গুরুত্ব অন্যায়, কত বড় জঘন্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাআলা লাহু, যে ব্যক্তি সওয়াল করলো অর্থাৎ চাইলো, অথচ তার সম্পদ রয়েছে, অথচ তার কি রয়েছে? সম্পদ রয়েছে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে উঠবে খুমুসুন আও কুদুসুন আও খুদুলুন,
ওয়াজহি, যে কাল কিয়ামতের দিন যার সম্পদ আছে, ভালো করে খেয়াল করেন। এই যে আমরা হয়তো ঈদুল ফিতরের যে হয়তো সদকাতুল ফিতর যে আমরা নিই, অনেকেই দেখা যায় টাকা পয়সা আছে, এরপর আমরা ঈদুল ফিতরে যে সদকাতুল ফিতর নেওয়ার জন্য ঘোরাঘুরি করি, যে ভাই আমার জন্য কিছু রাখেন। হয়তো অনেকেই বলি যে আমার অমুক ভাইয়ের জন্য রাখেন, অথচ আপনি জানছেন তার সম্পদ রয়েছে, আপনার চলাফেরা করার জন্য সম্পদ রয়েছে, আপনি এতিমের মাল আপনি খাচ্ছেন, অন্যায়ভাবে আপনি গ্রহণ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার সম্পদ রয়েছে অথচ সে মানুষের কাছে চাইলো বা সওয়াল করলো, তাহলে কাল কিয়ামতের দিন এই ব্যক্তি মুখে কোনো মাংস থাকবে না, তার মুখ আপনার কুনি দিয়ে আঁচড়ানো থাকবে, তার মুখে কোনো মাংস থাকবে না, তার মুখ ক্ষত বিক্ষত জখম হয়ে থাকবে। কেন থাকবে? ওই যে আপনি সওয়াল করেছেন, আপনার সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, এরপরও আপনি ভিক্ষাবৃত্তি করেছেন, মানুষের কাছে চেয়েছেন। এই ভিক্ষাবৃত্তি করা আপনার টাকা পয়সা থাকলে জায়েজ নয়, কেন আপনি ভিক্ষাবৃত্তি করবেন? এই হাদিসের ভাষা অনুযায়ী তো আপনি কাল কিয়ামতের দিন আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি আমি ভিক্ষাবৃত্তি করি, তাহলে কাল কিয়ামতের দিন আমার মুখে কোনো মাংস থাকবে না, আমার মুখ ক্ষত বিক্ষত জখম হয়ে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওয়ামাল গিনা, তাহলে তো ধনী কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার 50 দিরহাম রয়েছে, 50 দিরহাম রয়েছে। তো সৌদি আরবের ভাষায় বা সৌদিয়ান ভাষায় বলা হয় দিরহাম বা রিয়াল। তাহলে 50 দিরহাম যার সমপরিমাণ টাকা পয়সা রয়েছে সে হচ্ছে ধনী। অথচ আমাদের সমাজে দেখা যায় অনেকে ভিক্ষাবৃত্তি করে, অনেকের ফ্ল্যাট বাড়ি রয়েছে, এমনও নজির রয়েছে ফ্ল্যাট বাড়ি রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, এরপরও ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেন না। এই জন্য চেষ্টা করব ভিক্ষাবৃত্তি করা ছাড়া, যাদের আমরা টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, আমরা চেষ্টা করব ভিক্ষাবৃত্তি না করার। কারণ ভিক্ষাবৃত্তি করা টাকা পয়সা থাকা সত্ত্বেও এর জন্য কাল কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে।